আজকের খুব ভোরে এই পাখিটার সাথে আমার সকালটা শুরু হয়েছে। আমি তো আনমনে বসেই ছিলাম, হুট করে দেখলাম এই ভদ্রলোক আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। কত ভোরে আমাদের বাড়িতে কে এসেছে, এটা কোথা থেকে ঢুকলো নিজেও বুঝতে পারছি না। ও তুমি এইখান থেকে ঢুকেছো? এটা একটা ডাক পাখি আমাদের ঘরে ঢুকে গেছে। অনেক সকালে, সকাল থেকে কারেন্ট নেই, 5:30 থেকে জেগে বসে আছি। 7:45 বাজে চান সেরে ফ্রেশ হয়ে লোকে টিফিন করে রেডি। আজকে সকালে পাখিটা ঢুকেছিল, তখন কটা বাজে, 5:45 মতো বাজে। বসেছিলাম চান করতে যাওয়ার আগে, দেখলাম এসে ঘুরে চলে গেল। ভাল লাগে জিনিসটা। আর 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 বিছনা গোছানো ডান। কি করবো, অত সকালে উঠেছি, বিছনা গুছিয়ে লোকে আবারও ঘুমাচ্ছে। কারেন্ট ছিল না, বর্তমানে এসেছে। আর সকালে টিফিনও হয়ে গেছে আজকে বেশ তাড়াতাড়ি হয়েছে। কারেন্ট না থাকার ধরুন সবকিছু সুবিধা, মানে তাড়াতাড়ি হয়েছে, সুবিধা হয়েছে। আর আমি এখন খাচ্ছি ছাতু। আমার ছাতুটা খেতে দুর্দান্ত লাগে। বেলা বেশ গড়িয়েছে, 9:30 বাজে। শ্লোক এখনো ঘুম থেকে ওঠেনি, তাই নিচের সব কাজবাজ কিছুটা গুছিয়ে রেখে এসে শ্লোককে ডাকতে এসেছি। মায়েদের বড় জ্বালা, ছেলে তাড়াতাড়ি উঠলে জ্বালা, ছেলে ঘুমালে জ্বালা। তাড়াতাড়ি উঠলে মনে হয় আরেকটু ঘুমালে আমার কাজগুলো সারা হয়ে যেত, আর বেলা করে উঠলে মানে মাথায় চিন্তা, এত বেলা হয়ে গেছে, না খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এবারে তো শরীর খারাপ করবে। জ্বালারা সে বেশ অনেক দিন পর আমার গাছগুলোকে আজকে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই গাছটা আমার বড় পছন্দের হয়ে দাঁড়াচ্ছে। আর এই গাছটা তো সেই যে বললাম শিকড় ছিঁড়ে গেছে, তারপরে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশন, ও আর বাড়েও নি কমেনি। কিন্তু রবার গাছটা এবারে কিন্তু গ্রিল ছাড়িয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। আর আমার মানি প্ল্যান্টটা এই গরমে না পুরো শুকিয়ে গেছিল, কিন্তু 2-3 দিন হলো দেখছি বেশ নতুন নতুন পাতা গজিয়েছে। ছাদে গেছিলাম জামা কাপড় ধুইতে, কিন্তু আকাশটা এতটাই সুন্দর ক্যাপচার না করে পারলাম না। বর্ষাকালের আকাশটা কিন্তু খুব সকালে তো আমি ছাতু টিফিন করে নিলাম, যেহেতু রবিবার একটু অন্যরকম না হলে হয়, তাই একটু ম্যাগি করছিলাম ডিম আর পেঁয়াজ দিয়ে। আমার শ্লোক এখনো ওঠে ওইসে বললাম না, আমার শ্লোকের শুধু শোয়ার স্ট্রাকচারটা দেখো, কোথায় মাথা আর কোথায় পা। আজকে এটা এখনো খায়নি, ওকে আজকে একটু ম্যাগিও খাওয়াবো। সব দিন ওই স্যারেলাক দুধ ভাল লাগে, একটু দুধ বিস্কুট খাওয়াবো, খাইয়ে ওকে একটু ম্যাগি দেবো, ওই জন্যই ওকে তুলতে এসছি। বাবুতা কই? বাবুতা, ও বাবুতা, গুড মর্নিং। গুড মর্নিং। আমার বাবুতা কই? মর্নিং মর্নিং। ও পুতলি, ও সোনা বাবুকি, সোনা পাখি গো, ওটা হবে রবিবার। আবার শুয়ে পড়ে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কে রে? কে? আবে ওই দেখ ফের শুয়ে পড়ে। ওটা হবে, একটু ওটা হবে, একটু ওটা হবে, একটু ওটা হবে। ওকে ফ্রেশ করি, তুলে এইগুলো আগে সারি। রবিবার 7:45 বাজে, রেডি হচ্ছে। সকাল থেকে আর ব্লগ করিনি, প্রত্যেকটা বাড়িতে একটু সমস্যা থাকে, মানে আমাদের 3 জনের মধ্যে নয়, টোটাল বাড়ির একটু। আজকে সেই একটা চাপে ছিলাম। তারপর বৃষ্টি এলো, রান্না বান্না, শ্লোকের খাওয়ানো, নিজেদের রেস্ট, হ্যান ত্যান করে সারাদিন পুরোই চলে গেল। রেডি হচ্ছি প্রত্যেকবারের মতো, আজও একটু বেরোবো, কারণ রবিবার আর শনিবার একটু না ঘুরতে গেলে কিরকম একটা হয়। বেশ অনেকদিন পর শ্লোকের সাথে পিপির দেখা হচ্ছে, মাঝখানেও দেখা হয়েছে, কিন্তু সবসময় কি আর মুহূর্তগুলো ক্যাপচার করার কথা মনে থাকে? যাই হোক, রেডি হয়ে গেছি, গিয়ে একটু বেরোবো। কোথায় বেরোবো আপাতত যাই না, বাড়ি থেকে বেরোই। আজ আমার কি আমার অর্ডার, আর লিপস্টিকটা এটা যতবারই পরি আমার যেন কি একটা অড লাগে, এত রেড কালারটা পরি না। যাই হোক, টিভিতে চলছে, দেখা যাচ্ছে না। ওই তো বিউটিফুল 9, একটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যার একটা হলে বেরিয়ে যাবো। প্রত্যেকটা কেই আমার কাছে খুব স্পেশাল, প্রত্যেকটা কেই মানে কে হওয়ার পিছনে সবাইকে থ্যাংক ইউ, কারণ এটা তোমাদের সাপোর্ট না থাকলে কোনোদিনই হতো না। যাই হোক, আর একটা হলে আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, প্রায় 5-7 মিনিট ধরে 299 হয়ে আছে। আর একজন যে কেউ আর দেরি করা যাবে না, কারণ অলরেডি 7টা বাজে, এবার না বেরোলে অনেক লেট হয়ে যাবে। দেখা হচ্ছে পরে, মানে একটু বেরোই, দেখা হচ্ছে পরে।
দিদা গেট তুই গেট খুলতে পারবি? ছটফট করছিল বাবারে বাবা, মনটা বডি বডি এলো করে আমার ডন হয়ে গেছিস তুই। আমার চিঠি করে দিল, মনটা কি কষ্ট হচ্ছে, ছটফট করছিল মনটা, শুধু মনটা ছটফট করছিল আমার। আজকে তো টিফিন করছিলাম মোগলাই আর রোল। যেই কিন্তু শ্লোক দেখেছে যে নতুন টিফিন এসেছে, ও কিন্তু গুট গুট করে চলে এসেছে। আমার শ্লোক ভাত খেতে, স্যালাড খেতে একদম ভালোবাসে না, কিন্তু এই পরোটা দাও, চাউমিন দাও, খুব ভালোবাসে। ছেলেটা কিন্তু সত্যি আমার বড্ড দুষ্টু হচ্ছে। কীরকম ভাবে দেখো, খাটের একদিকে পা দিয়ে ঝুলছে। এই ছেলেকে রেখে তুমি 1 সেকেন্ড কোথাও যেতে পারবে? গেলেও কিন্তু মনে হয় এই বুঝি ছেলেটা আমার খাট থেকে ঘুরলাম, চলেও যাচ্ছি। আসার জিও মাঠে অনেকগুলো কেনাকাটা করার আছে, সেই ওদিকে যাবো কেন আমাদের বাড়ির থেকে। এদিকে এলাম, মামার বাড়ি ঘোরা হলো, শ্লোকেরও ঘোরা হলো, আমারও ঘোরা হলো, এবার বেরিয়ে যাব। 9টা মতো বাজে, বেরিয়ে যাচ্ছি। সত্যি শুধু 99। এদিকে চলে 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 চলে, আমরা চলে যাচ্ছি। আর এই চলে যাচ্ছি। তুমি হাত দিও না, সব জিনিসে হাত দিও না, গুড়গুড় করে কোথায় যাচ্ছ? মটন ব্যান না, বাড়িতেও চলে এসেছি, খেয়ে দিয়ে ওপরে উঠে এসেছি। কিন্তু শ্লোক আজকে আমার জিনিসপত্রগুলো নিয়ে খেলা করছে না, মনে হচ্ছে যেন রান্না করছে। একবার এগুলোকে কি রান্না হচ্ছে বাবা? যাই হোক, ব্লগটাকে না যেখানেই শেষ করছি। কি রান্না আর বেশি হচ্ছে? দেরি করবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আজকে। আমাদের ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আবার। কি রান্না করছো? যদি তোমাদের কিছু ভালো শ্লোক? লাগে প্লিজ চ্যানেলটা ও শ্লোক, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কাল।